2026 সালের মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে? বিধানসভা নির্বাচনের ফলাফলের পর লক্ষ্মীর ভান্ডার কি তাহলে বন্ধ হয়ে গেল? অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা কবে মিলবে? মে মাসে কাদের ডবল টাকা ঢুকলো? লক্ষ্মীর ভান্ডার আর অন্নপূর্ণা ভান্ডারের টাকা কি একসাথে ঢুকবে এই মাসে? জানুন পেমেন্ট স্ট্যাটাস এবং নতুন আপডেট। ভেঙে চুরে চৌচির হয়ে গেল মমতার মহিলা ভোট ব্যাংক। লক্ষ্মীর ভান্ডারের ম্যাজিক এবার শেষ। নিজের মেয়েকে আর চাইলই না বাংলা। লক্ষ্মী না অন্নপূর্ণা, রাজ্যের মহিলারা শেষমেশ কোন ভান্ডারের উপর আস্থা রাখবেন? বিজেপি সরকারের অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কে মে মাসের আপডেট A to Z বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনিই জানতে পারবেন। দিন শেষ লক্ষ্মীর ভান্ডারের। মে মাসে আর ঢুকবে না টাকা। কি হতে চলেছে? 2026 সালের 4 মে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক সন্ধিক্ষণ হিসাবে চিহ্নিত হয়ে থাকলো। বিধানসভা নির্বাচনে রাজ্যে বড়সড় পরিবর্তন এবার। দীর্ঘদিনের শাসক দল তৃণমূল কংগ্রেসকে বিজেপি ক্ষমতা থেকে সরানোর পর রাজ্যের কোটি কোটি মহিলার মনে এখন একটাই প্রশ্ন, তবে কি এবার বন্ধ হয়ে গেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প? মে মাসেই কি তবে শেষবারের মতো অ্যাকাউন্টে ঢুকবে টাকা? উল্লেখ্য, বিজেপি ক্ষমতায় আসার আগে থেকেই একাধিক প্রতিশ্রুতি দিয়েছে। সমাজের সকল মা বোনেদের আর্থিক সাহায্য দান থেকে স্বাস্থ্য বীমা সংক্রান্ত নানান প্রকল্প নিয়ে আসার কথা জানিয়েছে। বিজেপির উত্থান ও প্রকল্পের ভবিষ্যৎ। গণনার শুরু থেকেই রাজ্যে বিজেপির ঝড় লক্ষ্য করা যায়। অনেক আসনেই তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থীরা হেরে যান। বিজেপি তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতায় এসেছে 2026 সালে। এই পরিস্থিতিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে বড়সড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিজেপি তাদের নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ক্ষমতায় এলে মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার চালু করবে, যেখানে ভাতার পরিমাণ বাড়িয়ে মাসে 3000 টাকা করে দেওয়া হবে রাজ্যের প্রতিটি মহিলাকে। লক্ষ্মীর ভান্ডারে যেখানে সাধারণ মহিলারা 1500 টাকা এবং তপশিলি জাতের মহিলারা 1700 টাকা পাচ্ছিলেন, সেখানে এই ভেদাভেদ দূর করে বিজেপি শাসিত রাজ্যে প্রতি মাসে প্রতিটি মহিলার অ্যাকাউন্টে 3000 টাকা ঢোকানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মে মাসে কি সেই টাকা পাওয়া যাবে? সাধারণত প্রতি মাসের 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যেই এই প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়। আজ 7 তারিখ, কিন্তু 4 মের ফল প্রকাশ হওয়ায় এবং প্রশাসনিক রদবদলের কারণে মে মাসের টাকা পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন সরকার পরিবর্তনের ফলে নতুন মন্ত্রিসভা গঠন এবং শপথ গ্রহণের অনুষ্ঠানের মতো প্রশাসনিক কাজে বেশ কিছুটা সময় লেগে যাবে। ফলে মে মাসের ভাতা পেতে মাসের মাঝামাঝি বা মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। কিন্তু এই টাকা মিস হবে না বলেই মনে করছেন বেশিরভাগ বিশেষজ্ঞ। অর্থাৎ প্রয়োজনে জুন মাসে একসাথে 2 মাসের টাকা ঢুকতে পারে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। এমনকি লক্ষ্মীর ভান্ডারের 1500 টাকার সাথে অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকাও ঢোকার সম্ভাবনা রয়েছে। লক্ষ্মীর ভান্ডার বনাম অন্নপূর্ণা ভান্ডার। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সাধারণ ও ওবিসি মহিলাদের 1500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের 1700 টাকা করে দিচ্ছিলেন প্রতি মাসে। বিজেপি ক্ষমতায় এলে এই অঙ্ক 1 লাফে বেড়ে 3000 টাকা হবে বলে দাবি করা হয়েছে। তবে এই টাকা পেতে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে কিনা, নাকি পুরনো ডেটাবেস ব্যবহার করেই টাকা পাঠানো হবে, তা নিয়ে এখনো কোনো স্পষ্ট নির্দেশিকা মেলেনি সরকারের তরফে। অনেক জায়গায় ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি হওয়ার খবর পাওয়া গিয়েছে। তবে সরকারিভাবে এই প্রকল্প চালু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।
লক্ষ্মী না অন্নপূর্ণা, রাজ্যের মহিলারা শেষমেশ কোন ভান্ডারের উপর আস্থা রাখবেন তা নিয়ে ছিল কৌতূহল। অবশেষে তার আভাস মিলল। ভোটের ফল বলছে মহিলাদের একটি বড় অংশ এবার বিজেপির ঝুলিতে ভোট দিয়েছেন। পুরুষের ভোটের পাশাপাশি মহিলা ভোটের বড় অংশকে নিজেদের দিকে টেনে কার্যত চমক দেখিয়েছে বিজেপি। গতবার তৃণমূলের প্রাপ্ত আসনের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছে তারা। গত বছর তৃণমূলের প্রাপ্ত আসন ছিল 215টি, এবছর পেয়েছে বিজেপি 208টি আসন। অপরদিকে তৃণমূল পেয়েছে মাত্র 79টি আসন, পেরোয়নি 100-র গণ্ডিও। 2019 সালের লোকসভা ভোটের পর পশ্চিমবঙ্গে যতগুলি নির্বাচন হয়েছে তার প্রতিটিতেই মহিলা ভোট মোটের উপর তৃণমূলের সঙ্গে থেকেছে। এবার সেই ভোটই হলো তাদের হাতছাড়া। 2021 সালের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মেয়ে হিসাবে তুলে ধরে প্রচার করেছিল তৃণমূল কংগ্রেস। তার সুফলও পেয়েছিল তারা। পরিসংখ্যান বলছে সেবার মহিলা ভোটের প্রায় 50% নিজেদের ঝুলিতে পুরতে পেরেছিল তৃণমূল। বিজেপির দিকে এগিয়ে গিয়েছিল 35% ভোট। সেই ভোটে জেতার পর লক্ষ্মীর ভান্ডারের মতো মহিলাদের নগদ অর্থ প্রদানের প্রকল্প চালু করে মহিলা ভোট ব্যাংককে আরও সুসংহত করে তোলে তৃণমূল কংগ্রেস। 2023 সালের পঞ্চায়েত এবং 2024 সালের লোকসভা নির্বাচনেও মহিলা ভোট তৃণমূলের সঙ্গেই থেকেছে। অনেকেই মনে করেন তৃণমূলের নির্বাচনী সাফল্যের নেপথ্যে এই ভোট ব্যাংকের বিশেষ ভূমিকা রয়েছে। 2024 সালের আগস্টে আরজিকর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনা রাজ্য রাজনীতিকে আলোড়িত করে তুলেছিল। ওই ঘটনার প্রতিবাদে এবং বিচারের দাবিতে রাজ্যের নানা প্রান্তে আন্দোলন ছড়িয়ে পড়ে। সেই আন্দোলনের সামনের সারিতে ছিলেন মহিলারা। ওই ঘটনা অস্বস্তিতে ফেলেছিল তখনকার সরকারকে। তবে আরজিকরের ঘটনার পরে রাজ্যে কয়েকটি উপনির্বাচন হয় এবং প্রত্যেকটিতেই জয়ী হয় তৃণমূল। ফলাফল বিশ্লেষণ করে অনেকেই অভিমত দিয়েছিলেন আরজিকর পরবর্তী পর্বেও মহিলা ভোট তৃণমূলের কাজ ছাড়া হয়নি। অনেকে আবার পাল্টা বক্তব্যও রেখেছিল উপনির্বাচনে সাধারণত শাসক দলই জিতে থাকে, তাই এই নির্বাচনগুলির থেকে জনমতের সঠিক প্রতিফলন ধরা পড়ে না। উপনির্বাচন বাদ দিলে আরজিকর পর্বের পর রাজ্যে এটিই ছিল প্রথম বড় কোনো ভোট। তাই মহিলা ভোট বাংলার মেয়ের সঙ্গে রয়েছে কিনা তা পরখ করে নেওয়ার একটা বড় সুযোগ ছিল এবারই। তৃণমূলের মহিলা ভোট ব্যাংকে ভাঙন ধরাতে উদ্যোগী হয়েছিল বিজেপিও। ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের ধাঁচেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল তারা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রতি মাসে 1500 টাকা এবং 1700 টাকা করে দেওয়া হয়। বিজেপি তার পরিমাণ এক ধাক্কায় দ্বিগুণ করে প্রতি মাসে 3000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। ক্ষমতায় এলে সরকারি বাসে মহিলাদের ভাড়া দিতে হবে না বলেও ঘোষণা করা হয়। ভোটের ফল বলছে এই আশ্বাসে ভরসা রেখেছেন রাজ্যের মহিলা ভোটারদের একটি বড় অংশ। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে নারী সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল পদ্ম শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রায় প্রতিটি সভা থেকে রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ তুলে তৃণমূল সরকারকে তোপ ডেকেছিল। এও জানিয়েছিল বিজেপি সরকার গড়লে রাতেও নিরাপদে রাস্তায় বেরোতে পারবেন মহিলারা। পাশাপাশি মহিলা ভোটারদের বার্তা দিতে পানিহাটি কেন্দ্রে আরজিকরের নির্যাতিতার মাকে প্রার্থী করে বিজেপি। পানিহাটিতে জনসভা করে প্রধানমন্ত্রী বলেছিলেন 4 তারিখের পর মহিলাদের উপর অত্যাচারের সব ফাইল খোলা হবে। তৃণমূল অবশ্য পাল্টা বিহার, উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যগুলোয় নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে বিজেপিকে বিঁধেছিল। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে লোকসভার আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ চূড়ান্ত করতে চেয়েছিল বিজেপি। তবে সংবিধান সংশোধনীয় বিলটি লোকসভায় ভোটাভুটিতে পাশ করতে পারেনি মোদী সরকার। বিরোধীরা ওই বিলের বিপক্ষে ভোট দেয়। তারপরেই কংগ্রেস, তৃণমূল, ডিএমকের মতো দলগুলি মহিলা বিরোধী বলে তোপ দাগেন প্রধানমন্ত্রী। পাল্টা তৃণমূল জানায় মহিলাদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির মধ্যে তৃণমূলই অগ্রণী ভূমিকা পালন করে থাকে। পরিসংখ্যান দিয়ে তা জানানো হয় যে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে তারা যেখানে 53 জন মহিলা প্রার্থীকে মনোনীত করেছে, সেখানে বিজেপি প্রার্থী করেছে মাত্র 35 জন মহিলাকে।
প্রথম দফায় রাজ্যের 152টি আসনে ভোটদানের চূড়ান্ত হার ছিল 93.19%। সংখ্যার নিরিখে পুরুষ ভোটারের সংখ্যা বেশি হলেও শতাংশের নিরিখে মহিলাদের মধ্যে ভোটদানের হার তুলনায় বেশি ছিল। কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী মোট ভোটারদের মধ্যে প্রথম দফায় ভোট দেন 1,70,81,889 জন পুরুষ, যা মোট পুরুষ ভোটার সংখ্যার 92.33% এবং 1,65,40,065 জন মহিলা, যা মোট মহিলা ভোটারের 94.09%। এই পরিসংখ্যানের সূত্রে তৃণমূল এবং বিজেপি দুই পক্ষই দাবি করেছিল মহিলা ভোট তাদের ঝুলিতে গেছে। কার্যক্ষেত্রে দেখা গেল এই ভোটের সিংহভাগ গিয়েছে বিজেপির পক্ষেই। আগামী কয়েকদিনের মধ্যেই নতুন সরকার গঠন করবে রাজ্যের জয়ী দল বিজেপি। প্রথমবারের মতো বাংলায় শাসক দল হিসাবে পরিচিতি পেতে চলেছে এই দল। এবারে আপনারা লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডার কবে থেকে পাবেন এবং তার সম্পর্কে কি কি আপডেট রয়েছে সবই জানতে পারবেন এই চ্যানেল থেকেই, কারণ এই চ্যানেলেই সবার আগে সরকারি ঘোষণা জানিয়ে দেওয়া হবে আপনাদের কাছে। তাই অবশ্যই বিপুল পরিমাণে এই ভিডিও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।